মাছের ঘন্ট দিয়ে গরম গরম ভাত খেতে বেশ দারুণ লাগে। মাছের ঘন্ট দিয়ে রুটি খেতেও বেশ মজা লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে ছিলে নিয়েছি, তারপর এখন হাত দিয়ে এখন ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। টুকরো করে নেওয়ার পর এভাবে চাইলে মেশ করা যাবে, আবার হালকা গোটা রাখা যাবে। এটা যার যার পছন্দের ওপর ডিপেন্ড করে। এই কাজটা আমার করা শেষ হয়ে গেলে আমি মাছটা ভেজে নেব। মাছটা ভাজার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার চাকার থেকে মাছের মাথা দিয়ে এই ঘন্টটা তৈরি করলে খেতে বেশ দারুণ লাগে। আমি মাছের মাথা নিয়েছি, এখন ভালো করে মাথা ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছটাকে লালচে করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব। তুলে নেওয়ার পর আমি মাছের ঘন্টে জিরা ভাজা দেবো, সেই জন্যে আমি জিরাটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এটাকে গুঁড়ো করে নেব। আবারও আমি কড়াইতে তেল দিলাম, তারপর পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর যখন পেঁয়াজটা হালকা একটু লাল বর্ণ চলে আসবে, আমি তার আগে আমি 2টি তেজপাতা, লং, এলাচ, দারুচিনি এগুলো দিয়ে দিলাম। হালকা এখন নেড়ে দিব। লালচে বর্ণ হয়ে আসলে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। দিয়ে মশলাটা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এটা পরিমাণ মতো পানি অ্যাড করব। এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ, স্বাদ মতো লবণ, এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমি মশলাটাকে এখন কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাছের মাথাটা একটু ভেঙে দিতে হবে। হালকা কষানোর জন্য পানি অ্যাড করলাম। মাছের মাথাগুলো কষানো হয়ে গিয়েছে, আমি এখন আলু এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এখন এই মাছের ঘন্টটা কষানোর ওপরও কিন্তু স্বাদ ব্যালেন্স করে। দেখুন আমি কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর হালকা একটু নেড়ে দিচ্ছি।
এটার ঘনত্বটা পাতলা থাকলে আমাকে বেশ ভালো লাগে খেতে। আমি সে পরিমাণ অনুযায়ী আমি পানি অ্যাড করব। এখন আমি কয়েকবার বলক তুলে নেব। এখানে আমি টমেটো দিয়েছি, টমেটোটা দিলে স্বাদটা দ্বিগুণ হয়। টমেটো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক আসা পর্যন্ত এখন অপেক্ষা করব। কয়েক মিনিট পর ঢাকনা তুলে নিলাম, দেখুন বলক চলে এসেছে। আবার হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঝোলটা কমে আসা পর্যন্ত এখন অপেক্ষা করব। এই তো ঝোলটা আমি কমিয়ে নিয়েছি, এর থেকে আর বেশি কমাবো না। পরে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা অনেকটাই ঘন হয়ে যায়। এই পর্যায়ে আমি লবণটা চেক করে এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। এখন আমি যে জিরাটা ভেজে রেখেছিলাম, গুঁড়ি করে রেখেছিলাম, সেটা এর ওপর দিয়ে দেব, দিয়ে হালকা একটু নেড়ে দেব। এই সময় জিরা ভাজাটা দিলে বেশ ঘ্রাণ লাগে, খেতেও বেশ দারুণ লাগে। আজকের মাছের ঘন্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, কার কার পছন্দ এটাও জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।